নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ডালপুরির সাথে নিরামিষি আলুর দম। এইরকম পুরি আর আলুর দম আপনারা যে কোনো পুজোর অনুষ্ঠানে করে খেতে পারেন। দুর্গাপুজো তো চলেই এলো, ষষ্ঠী এবং অষ্টমীতে এরকম ধরনের রেসিপি আপনারা করে খেতে পারেন, যা খেতে খুবই ভালো লাগে। পুজোর সময় এরকম ধরনের খাবার সবারই খুব প্রিয়। প্রথমে আমি এখানে আলুর দম তৈরি করব। তার জন্যে আলুর খোসা ছাড়িয়ে কেটে হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখানোর পরে গরম তেলে দিয়ে এগুলো আমি ভেজে নেব। এই আলু ভাজতে আমি লবণের ব্যবহার করব না। আলুগুলো আমি ভালো করেই ভেজে নেব। এখানে একটু বেশি তেল ব্যবহার করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি তেলের ভেতরে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে আর একটু জিরে দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি চিনির গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ আদা জিরে বাটা দিচ্ছি। দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে 2 চামচ পোস্ত আর কাজু বাদাম আর একটু ভাজা ছোলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। এরপর এটা আমি চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 6 থেকে 7 মিনিটের মতন এটা হবে। 6 মিনিট হয়ে গেছে, রেসিপিটি কমপ্লিটই হয়ে গেছে। এরপর আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ঘিটা ভালো করে আলুর সাথে মিশে যায়। এরপর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এইরকম আলুর দম সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। এরপর আমি পুরির রেসিপিটি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিচ্ছি, আর চিনি দিচ্ছি, আর সাদা তেল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর উষ্ণ গরম জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি এটা 30 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি পুরটা তৈরি করার জন্য এখানে 200 গ্রাম মটর ডাল নিয়ে একটু ভেজে নেব। এখানে মটর ডালটা ভাজতে আমি তেলের ব্যবহার করব না। ডালটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধোয়ার পরে প্রেসার কুকারে আমি লবণ দিয়েছি আর জল দিয়েছি, দিয়ে ডালটাও দিয়ে দেব। ডালটা দিয়ে এটা আমি ভালো করে গলিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি ডালটাকে শুকনো করব। তার জন্য আমি তেলের ভেতরে 2টো এলাচ দিচ্ছি আর ডালটাকেও দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এর ভেতরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা একটু শুকনো হয়ে গেছে, এর ভেতরে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু ঘি দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে এটা আমি একদম শুকনো করে নেব।
এটা শুকনো হয়ে গেছে। এরপর আমি একটু তেজপাতা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আধ ঘন্টা পর আমি ময়দাটাকে আরেকটু মেখে নেব। মেখে নিয়ে লিচি কেটে নেব। লেচি কেটে গোল করে খোল করে নেব। এরপর যে ডালের পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নেব। মুখ মোড়ার পরে এটা আমি বেলে নেব। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলি ভেজে নেব। সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা পুজোর দিনে আলুর দম, ডালপুরি অবশ্যই করে খেয়ে দেখবেন, যা খেতে খুবই ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।